নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে শিম বাটা। খুব সহজ পদ্ধতিতে এই শিম বাটাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো অনেক পদ্ধতিতে শিম বাটা খেয়েছেন, একবার এই পদ্ধতিতেও শিম বাটাটা খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর খুব সহজভাবেই এটা বানাচ্ছি। এই শিম বাটার জন্য আমি প্রথমে কিছুটা শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলোর শির যে থাকে সেই শিরগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট পিস করে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে শিমগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখানে শিমটা এমনভাবে ভাজতে হবে যে শিমের মধ্যে যে জলটা থাকে সেই জলটা যেন শুকিয়ে যায়। দেখুন জলটা শুকিয়ে গেছে এবং শিমটা হালকা হালকা ভাজাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শিমটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। এখানে আপনি শিলেও পেস্ট করতে পারেন। এবার আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। ঝালটা যে যার পছন্দ মতন দেবেন। আর পেস্টটা করার সময় একদম জল ব্যবহার করিনি। আর পেস্টটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম যেন কাদা কাদা না হয়ে যায়। কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে এখানে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে যে শিমটা বেটে রেখেছিলাম সেই শিমটা এর মধ্যে দিয়ে দিলাম। শিমটা দিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। এবার হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় অনেকটা সময় লাগে। উপকরণটা খুব কম কিন্তু সময়টা অনেকটা লাগে। এই যে জলটা যে রয়েছে শিমের মধ্যে, এই জলটা পুরোপুরি ভালো করে শুকিয়ে নিতে হবে। এই জলটা যদি না শুকনো করা হয় তাহলে শিম বাটাটা খেতে একদমই ভালো লাগে না। জল শুকনো করতে করতে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর কতটা পরিমাণে কমে গেছে দেখুন, আগে কতটা দেওয়া ছিল। জল শুকনো হতে এর পরিমাণটাও অনেক কমে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে কড়ার মধ্যে লেগেও যাবে না। এই কড়া থেকে খুব ভালোভাবে এটা উঠে যাচ্ছে। দেখুন আরও জল শুকনো হয়ে যাওয়ার পরে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা পরিমাণে কম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শিম বাটাটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই শিম বাটা যদি গরম ভাতের সাথে খান, এর স্বাদ ভুলতে পারবেন না, কারণ গরম ভাতের সাথে এই শিম বাটা খেতে খুব ভালো লাগে। আর আপনি যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে। তাহলে দেখুন কত সহজভাবে এই শিম বাটাটা তৈরি হয়ে গেল। আর আপনারাও এটা রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।